কফাল কফাল কি একটা রঙে আছে। যদি একটা অগ্নি পরীক্ষা তৈরি গেলাম গাড়ি বাবা, একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বও, সুন্দর করে বও। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়েন না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়েন, পরে বিচার যাও দাফনা মাফনা আলগা করে আলাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে কন। আমিন কন, জোরে কন, আরো জোরে। এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুটা যখন বালুত পড়ে, বালুটি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি যাদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে, এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম ঠান্ডা, এই শুষ্ক বাতাস, নাহের বাঁশি বেড়ে ফেটতে থেকে নামানোর লগে লগে আইয়া সেরে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাঁশিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতের মুড়া ফাইটটা বাইতেছে বাইতেছে, পরে যখন ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠে ফাইটটা গেছে গেছে। তাই ফিনিও এইরকম গরমের ভিতরে আল্লামার শেখ সাদীর কথা মনে আছে নিও? এই শেখ সাদী রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে দিয়ে আটতে আছে, জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর, এই ফাওয়া ফটো ঠোয়া ফেটে দিকে হতো না, ঠোয়া ফুড়েও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া যাই। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি দেখি গাছের তলে দুইটা জোতা পরে জুতো হয়তো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তা আমার জোতা হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা দো, আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয়। এমন টাইমে এক বেড়া আইতে আছে, দুইটা ফাও নাই, এমনি বর দিয়া উক্কি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গৈড়াইয়া এবার আইতে আছে। শেখ সাদী রহমতুল্লাহ আলাই সিল্লান দিয়া লগে লগে সাজদাত ফিরে গেছে গা। সুবহানাল্লাহ লগে সাজদাত ফিরে গিয়ে আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যে দুইটা পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জোতা লাগতো না। তারে তো দুইটা পাওয়ে দিছ না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মণ্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরকুটের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর সহ 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মুন হইলে 10 মুন। আমি যদি অহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই
ও কুদ্দুস মেম্বার, আমার গাড়িতে 1 কোটি টাকা আছে। এখান দিনে আবার গাড়ির সামনে খেলিলা। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও কুদ্দুস মেম্বার গো, কুদ্দুস মেম্বারকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে, এই দেখছো শাহিন নাই করে, শাহিন কো এ খাইছে ধরা শাহিনে। আমদাদ কইও, আমদাদ তো নাই। আচ্ছা, যেই কথাটা কোয়ানের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বার, আপনি আমার গাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? কয়জন? আপনি 10 জন। আপনার খেয়াল করে কথাটা শুনে বলতে, বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে, তুমি বেশি ভালো মানে করো, তুমি সিফে দিয়া এই কয়জন? আরে কথা কয় না রে। আমি কুদ্দুস মেম্বারে করলাম, কুদ্দুস মেম্বার, আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না রে, আরো কম না? হ্যাঁ, 3-4টা। আচ্ছা, 3-4টা করে বিয়েইলে তারপরে তাহলে কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি। আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে এটা আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে একটারে ডানার ধরে লই আইছি। আমি বললাম, কো 10 জন কো? কয় তারে আনছি। আমি কই তোর 8-9 জন কো? কয় তে কয় আর লাগতো না বিলে। কি তে কয় আর লাগতো না? কে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইনা লইয়া আইয়া পড়ছে। কই হুজুরের লোক আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে কয়? আরো সহজ করে কইতাম নিরে, আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা না, কয়টা? মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করব আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালুখা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, ফইলে একটারে মুহ দিয়া লাগবো, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ফেলে এমনি চাইয়া থাকবো। ঠিক নি রে? ঠিক নেই? আমরার খাচ্ছত হয়ে গেছে কুত্তার খাচ্ছত। মনে কষ্ট নিয়েন না, আমরার খাচ্ছত কুত্তার হয়ে গেছে গা। একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফাল চাইয়া থাকে। ঠিক কিনা কম? এত নাদান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছেনি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের তার আগে তারার মুখ ভরতা পারতা না। নাদান, নাদান, যা খায় তা খায়। খাইতে পারলেও খায়, না পারলেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো সুখ বানাই লিব, তো ওতে খাইব। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, জৈনপুর খানদানের এক সিংহ পুরুষ হযরত মাওলানা আয়াজ আহমেদ জুবাইরি সিদ্দিকী আল কুরাইশি, আমার পূর্বে কথা বলেছেন। আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মাওলানা মুফতি ইয়াসিন আহমদ ফারুকি সাহেব। আমার পরে কথা বলবেন হাফেজ মুফতি আবরারুল হক খাতেমি, আলহাজ হযরত মাওলানা আল আমিন সালেহি। মাওলানা জসিম সাহেব ইতিমধ্যে কথা বলা শেষ করে দিয়েছেন। উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আপনাদের এই মাহফিলটাতে এখনও অনেকগুলো জায়গা ফাঁকা আছে এদিকে। যারা মাহফিলের ভলান্টিয়ার আছেন এই পাশের মানুষগুলোকে আদর করে ওই পাশে দিয়ে বসাই দেন। আর আমি আশা করি আপনাদেরকে বলার আগে আপনারা সরে যাবেন, হয় বসবেন নাইলে সরে যাবেন। বসেন, সবাই বসে পড়ুন। একজন লোকও দাঁড়াই থাকেন না দয়া করে, আমি কিন্তু সুন্দর করে কইতেছি রে বস। সুন্দরের দাম নাই দোয়াইসকায়, ওই ফিডা খাইতে খাইতে খাইছ তো খারাপ হয়েছে, ফিডা না দিলে ভাল লাগে না। 17 বছর লাগে যে ফিডা খাইছে যে খাইছ তো এখনো বলতে পারে না। আপনি খেয়ে দিচ্ছেন কীর্তন এখন আর সরা এখান থেকে সরা একটা দরজাটা একটা ইয়া দেয়। হ্যাঁ এদিকে বাচ্চাগুলো একটা লুক নাই ডাক দেন না চান্দি রে। তামাশা দেয়া হইতেছে। আরে ভলান্টিয়ার নাই, মাহফিলের কোনো লোক নাই। এই বাচ্চাগুলোকে এখান থেকে সরান, এই সরা এখান থেকে সরা, যাও ওইখানে গিয়ে বসো। এত সুন্দর হয়েছে, তাড়াতাড়ি বসো। এই তোমরা সরা এখান থেকে, ওই দিক দিয়ে গিয়ে বসো। কত সুন্দর জায়গা হিন্দা ফুটা রয়েছে, এখন আইয়া দরজার একটা খেরা দেয়। কথা যেটা মনে পড়ছে মেম্বার কইলে তা ওই একবার হক সাহেব, এই চেয়ারম্যান সাহেব ঘুরাবন, খোকন সাহেব, হ্যাঁ ভালো করে আসন ধরে বন, আরাম করে। আপনি কি কতক্ষণ ফুটে উঠতেছে কীর্তন ফাটবেন মনে করছে তো এমনি একবারে খুললা টুল্লা বন। হ্যাঁ আর আগে বন, কোন ইচ্ছা করে বন আমার দিকে ঘুরিয়া। আপনিও ঘুরেন, মেম্বার ঘুরেন। মেম্বারও তো বইয়াতে হ্যাঁ নো ঠ্যাং জায়গা হ্যাঁ না, যেটা ঠ্যাং বানাইছে লম্বা চাইয়া ঘুরাবান আমার দিকে ঘুরা। হ্যাঁ আমরা দেরি করবো বাবা, এখানে এসে দাঁড়াইও না, মাহফিলটার ক্ষতি হয়। তোমরা হয় বসো নাইলে ওই দিক দিয়ে ঘুরে আসো। এখানে 2-1 জন ভলান্টিয়ার থাকেন, যে আসে তারে বইলা ঘুরাইয়া বসাই দিয়ে। যেই কথাটা মনে পড়ছে খোকন চেয়ারম্যান সাহেব, যেই কথাটা মনে পড়ছে এটা কি কইলি তা কই আল্লাহ তা বাহিরে কালাপ নেই। ওই একবার বউ কন্যা ডেইলি 3 বার খানা, একবার মাইট, এটা রুটিন বানাইলি। সকালে খানা, দুপুরে খানা আর রাইতে খানা, দুপুরে গোসলের আগে দিয়া মাইট। এটা কথাবার্তা হয়ে গেছে গা। প্রত্যেক দিনে তো গোসল আগে 2-2টা হাসরান দিয়া তো এবিটিকে গোসল করে লাগে। তার যখন গেছে গোসলের আগে দিয়া গ্যাসে রেখে রইসা পরে হাতে কই কি তরকারি আনছ? আছে মাইলা দিয়া, চিংড়ি মাছ দিয়া। কার কি তার আনছ? কই টমেটো দিয়া টক আনছি। তো দুইনের ফাওয়ালাপ করতেছে, মায়ের শুরু করে না। তো বেটি তো জানে মায়ের নমুনা তার খারাপ, তো শুরু করলে হ্যাসরান দেয় কাপড় চুপড় বড়াইলা। তার বউয়ের শেষে যখন দেখে যেতে মায়ের শুরু করে না, বেল আইলা জেগিতেছে, হেবিডি জি গাইয়ে লাইছে, দিলে 2টা দিয়া দেন গোসল করান। আমরা তারা রয়েছে এই খেচ্ছত এতবার যে কইতাছে সেটানি বয় নি, ওই যে কনি খাইতে খাইতে খাইছত খারাপ হয়ে গেছে, 2টা দিলে দেন দিয়া দেন, এই একটা ভাব হয়ে গেছে। এখন দাঁড়াবে না, সর। সবাই কন আলহামদুলিল্লাহ, জোরে কন, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে ৩০ পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে পাশ করার পরে একরকম, ফেল করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করি, পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেয় আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো, জানিয়ে দে লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, 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 আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ,
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদেরকে জান্নাত দেওয়ার জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। এই নবীরা মানুষদেরকে টেনে টেনে দ্বীনের পথে নিয়ে এসেছেন, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে, অন্ধকার থেকে আলোতে। আল্লাহ নবী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানানোর জন্য দীর্ঘ 23টা বছর, 40 বছর বয়সে আমার নবী নবুয়ত পেলেন। 63 বছর বয়সে আল্লাহর নবীর ইন্তেকাল হলো। সময় পেলেন মাত্র 23 বছর। কয় বছর? সবাই একটু আওয়াজ করে বলেন, যারা মঞ্চে আছেন এদিকে ঘুরাবো না, হয় এদিকে ঘুরাবো। মাহফিলে হন আপনি চাই হরিছেন। হ্যাঁ কে রে? না এটা হন সময় না, এফেল ফিটে লেগে দিক আমিন কর। নবীর 40, খেয়াল করেন, কথা কেন না, কথা কেন না। নবীর নবুয়ত প্রকাশ পাইছে 40 বছর বয়স। কয় বছর? নবী ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে বিদায় হয়েছেন কত বছর বয়সে? মাঝে মাশাআল্লাহ সুন্দর হয়েছে। চেয়ারম্যান সাহেব এবং কুদ্দুস মামুর যেমন কথা কইছে, এবারও কইছে, খালি এবারা হেফেল চাইয়াছিল, হন আবার হেফেল চাইয়া লাইছে। হ্যাঁ, সব আমার দিকে চাইয়াতেন, খরগোশের মতো কান খাড়া করে। হ্যাঁ, আমরা বৈশর করে এবারও আয় করছে কাকুয়ে, হালিম কাকুয়ে। তো কে জানি কয় এই এই কয় বছর না জোরে করে, কয় বছর? 23 বছর নবীজি দিনের দাওয়াত দিছে। 13 বছর মক্কায়, 10 বছর, কথা কয় না দেখে, 10 বছর মদিনায়। 23 বছরে নবীজি যে দাওয়াত দিছে, দাওয়াত দিতে গিয়া কি কি কথাটি কইছে, এই কথাটি আবার আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহাবীদের মাধ্যমে এগুলো সংরক্ষণ করেছেন। একটা কথাও সাহাবায়ে কেরাম হারাই যাইতে দেয় নাই। নবীর এমন একজন আদরের সাহাবা, নাম হলো হজরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কয়, খুব খেয়াল করেন, সিহন কথা, নবীজির কথা কইলাম, ডাইরেক্ট কথা যে গেতেছি আমরা। নবীজি ওই আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, নবীজি একদিন আমারে ডাক দিছে, আবু যার এদিকে আসো। তা আমার নবীজি আমারে ছেলে এই তা মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থা, নমুনা কি যাইতাছে টের পাইতাছ না? হন লরে আয়া, ঠিক আছে, ভালো হয়েছে। তখন তার কেউ লড়নের চিন্তা নাই, তেও উডনে ধমকটা দেওয়ান গেছে, ভালো হয়েছে। আমিন কন, জোরে কন, আর জোরে। 23 বছরে নবীজি মানুষদেরকে দাওয়াত দিলেন। একদিন আমার নবীজি হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে কয়, আবু যর রে, ও আবু যর, তোমার আমি 3টা উপদেশ দেব। আবু যর কয়, পেয়ারা নবী আমারে 3টা উপদেশ দিলেন, আমি এইগুলো অন্তরে গাইথা রাখছি, আর আমার উপদেশগুলা তোমাদেরকেও জানাইতে আসি, তোমরাও যেন এই উপদেশগুলা নিজের জীবনে গ্রহণ করতে পারো। কথা কেন? হ্যাঁ, 2-3টা বাচ্চাদের সাংঘাতিক বিরক্ত করতে আছে, বেয়াদবি শুরু করছে না বইয়া বইয়া। আপনি দেখেন নাই তেন রে? হ্যাঁ,
শুনে না কথা? ওঠো, ওঠো, এখান থেকে যাও। হ্যাঁ থাক, যাই যাও, যাও। হ্যাঁ বেড়ার কথা শুনোচ্ছে, বেড়া ভালো করে চোখ ফাঁক দিলে তুই মজ্জা দেখিতি না? তুই এবারের মতো বেড়ার কথা শুনোচ্ছে, এবারে তোর হস লাগে? আত্রা তোর উফরা লাগলে তুই থাকবি? তুই ওটা ওটা শয়তানের হেডকোয়ার্টার তুইতে। হ্যাঁ তুমি ওটা নমুনা বুঝছনি কি যাইতে আছে, ঠ্যাং ঠুং নামাই যাবো। ও মাইটা কি? খুব সাবধান, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসছে, তোমাদের 2-3 জনের জন্য ফাইজলামির জন্য এটা নষ্ট করা যাবে না। বেয়াদবি করবে না এখানে বৈশা বৈশা। হ্যাঁ ছাড়া, হ্যাঁ তুমি উঠো, হ্যাঁ তুমি উঠো, উঠো, হ্যাঁ সরো। আমি এটি দেখলে শয়তান কুণ্ডে দিছি নি আমি, সরো হাতে পারো। হ্যাঁ আমিন কর। মাইক না চললে আমারে লাভ বগিতা, ওয়াজ না চললে আমারে কইবেন। মাইককে আমি চালাই, হেতেন মাইক চালাই কি তারে? মাইক চলে না বিলে, হ্যাঁ খবর আছে, বুঝ করে চালাও। তারা আবার 2-3 বার মাইক মাইক কই নাইছে, আমি সাক্ষী। সাংঘাতিক ডিয়ারিং মানুষ তারা, কি চালাইলে সহ্য করতে পারত না। ইয়া নাফসি করে চিল্লাইব। আর নবীজিরে সবাই দেখবো, আল্লাহ রাসূল আল্লাহ দেখবো, নবীজি চিল্লাইতেছে আর কইতেছে ইয়া উম্মতি, সুবহানাল্লাহ বলবেন না? একবার মিজানের কাছে দৌড় দিব, একবার জাহান্নামের দরজার দৌড় দিব। আল্লাহ ডাক দিয়া কব, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি তো আমার আদরের নবী, আপনি হলেন আমার বন্ধু নবী। আপনি এমনি দৌড়াদৌড়ি করলে আমার খারাপ লাগে না? আমি আপনার দুস্থ না? আমার সামনে আপনি এমনি দৌড়াদৌড়ি করতে আছেন, কি ঘটনা কি খুললা কোন আমার কাছে? আল্লাহর নবী কয়, আমি বাইচা থাকতে, কিয়ামতের ময়দানে থাকতে, একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি নবীর কলিজায় মানবে না। একটা উম্মত জাহান্নামে গেলে আমি নবীর কলিজায় মানবে না। সাহাবায়ে কেরাম নবীরে এত মায়া করত, একটা নজর নবীরে দেখার জন্য পাগল হয়ে যেত। একটা নজর দেখলে ছোট ছোট বাচ্চাগুলা 3 দিন ধরে মায়ের বুকে দুধ পায় না, এক নজর নবীরে যখন দেখত, সাথে সাথে ওরা কান্না ভুলে যেত, ওদের খাবারের কথা মনে থাকতো না। বলো সুবহানাল্লাহ। সাংঘাতিক একটা কথা আমি পাইছিলাম, যে কাফেরেরা, খুব খেয়াল করেন, মনোযোগের সাথে শুনবেন, যারা মঞ্চে আছে তারা আওয়াজ করেন। আমি যখন যেটা প্রশ্ন করি কথার জবাব দিয়ে। অনেক মাহফিল আমি মঞ্চের তারা কথা কয় না কেড়ে, তারারে নামাইয়া নিষেধতে কথা কই না তুলছি। কি হরা মোহন, তারারে কই কথা কই তো কয় না, পরে বদলা বদলি কইরা যারা কথা কয় না তারারে নামাই দিছি। হ্যানতে বাসকারা দিয়া যারা কথায় বালা এইরকম লোক না তুল্লা বয়াইছি। অহন দেখবা চেয়ারম্যানও কইব, কুদ্দুস মেম্বরেও কইব, না মনের ডরে। মার হাবা কর না কেন? জোরে বলো মার হাবা। আর কি নবীরা, নবী যখন, খুব খেয়াল করেন সিহন কথা, নবী যখন দিনের দাওয়াত দিতে আছে, কাফেরের দলে তো অনেক টিটকারি মারছে, মস্কারা করছে, মারতো ধরছে, জিনে ধরছে কইছে, পাগল কইছে, জাদুঘর কইছে, মারছে বেড়াইয়া। নবীজিরেও উডের নাড়ি বুড়ি মাথার উপরে সাফা দিয়া লাইছে। আবু জেহেল একদিন চাদর দিয়া গলার মধ্যে ফেস দিয়া 2 গুলতে আমরা ফাঁসি দিয়া ধরে রাখছে। নবী কোনো মতে বাঁচছে। নবীজি এত অত্যাচার তারা করছে, এর ভিতরে দিয়া সামনে আইতে আছে হজ। কি কি পিতা কত হয়েছে কি? তো হজ কি, এই খেয়াল করেন, হজ কি হুদা সৌদি আরবের মানুষ তাহে না দূরের মানুষও আইয়ে? আমি কোনো দূরের মানুষ না, আমার ওয়াজ আমি কেমনে করি আপনারা জানেন। আমি চিটাগাঙ্গে হুজুরও না, ডাহাইয়া হুজুরও না। আমার প্রতিটি কথা বিহার মণ্ডলের তারা বুঝন লাগবো। একটা কথা যদি না বুঝেন, এই দিন থেকে আর আমার ওয়াজের দরকার নেই। আরে আমার কথা যদি ভাই না বুঝে তো আর ওয়াজ করেন গীতা, এটা ফাইকারি ওয়াজ আমার কাছে পাইতেন না, সব বুঝা যাওয়ান লাগবো। তো সামনে কি আইছে তো বুঝছেন যে এটা তো বুঝাম, আপনারা কথা কইলে না। সামনে কি তাইছে ফলাফান কষ্ট লাগে কি তার আছে। তো হজের সময়
অন্যান্য দেশের থেকে মুসলমান আইয়ে নিও। তো এতদিন তো নবীজি ইসলামের দাওয়াত দিছে মক্কায়, খেয়াল করে সিহন কথাটা, এতদিন তো মক্কায় শুধু দাওয়াত দিছে নবীজি। তো ইসলাম শুধু মক্কার তারা শুনছে, মানলেও মানছে, না মানলেও না মানছে। কারা? মক্কার তারা। এখন হজের সময় যে বিদেশি লোক আইব, মদিনাতে আইব, ইরানতে আইব, ইরাকতে আইব, সিরিয়াতে আইব, এখন তারা যে হজ করতে আইব, আর নবী যদি কায়দায় 2-4 জনরে ইরানের মুসলমান বানাই লইতে পারে, 2-4 জনরে যদি মদিনার মুসলমান বানাই লইতে পারে, 2-4 জনরে যদি সিরিয়ার মুসলমান বানাই লইতে পারে, তাহলে ইসলামটা কি হুদা মক্কায় থাকবো না ইরানে যাইব? গা সিরিয়া যাইব নাকি যাইতো না? মদিনায় যাইব নাকি যাইতো না? কাফেরারা কয় ইসলামটারে যেমনে পারি আমরা মক্কা এটারে মাটি দিতে হইব, এটারে বেশি বার্তা দেওয়া যাইতো না। হজের সময় এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন কন, জোরে কন, আর জোরে। আবার মক্কার মানুষগুলো মিটিংয়ে বসে গেল। তৎকালীন একটা সংসদ ছিল, সংসদটার নাম হইল দারুন নাদওয়া। আমাদের দেশেও একটা সংসদ ছিল, ঠিক কিনা? এখন গড়টা আছে, মানুষটি না। কি গড়টা আছে, মানুষটি নাই। সারা পৃথিবীতে এইরকম সরকারের অদল বদল হয়, শুধু বাংলাদেশে যে হয় তা না, সারা পৃথিবীতে তো সরকার বদলায়। কেউ বদলায় সরকার মরার কারণে, কোনো দেশও বদলায় নির্বাচনে, কোনো দেশও বদলায় গণ অভ্যুত্থানে আন্দোলনের মাধ্যমে। কিন্তু পুরা পৃথিবীতে তুমি এমন একটা ইতিহাস পাবা না যে সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, ঊর্ধ্বতন কর্মকর্তা, উপদেষ্টা সব মিল্লা এক লগে রাইতের আগে ভাগ্যা গেছে গা। বাংলাদেশ ছাড়ার কোথাও এই প্রমাণ নাই, ঠিক কিনা? এই বাংলাদেশে এটা সম্ভব, এক লগে সব উদাও। আর সংসদ যে আছি, এটা তো সংসদ না, এটা একটা শয়তানির আড্ডাখানা বানাই লিছে। কেউ গান গায়, কেউ কবিতা আবৃত্তি করে, বর্বর আর দলে কি রে, কেউ গিয়া সেটা ইয়া করে, রিডিং পড়ে। আরেকবার এই রিডিং হইন না 15-20 দিন ধরে খানা বন্ধ। এটা ফেসবুকও সার্চ দিলে পাইবে, এক বেরিয়ে রিডিং পড়ছিল, এবিডি রিডিং পড়া হইন না, ওকরে সত্য আমার সাংঘাতিক ক্ষতি হয়েছে, এই রিডিং পড়া হইন না। তারা বোয়া তো এইটা নিয়ে বোয়াইছে সংসদের ভিতরে, নর্তকী, গায়কী, শিল্পী, খেলোয়াড় সব নিয়ে বোয়াইছে। বেড়া সংসদ হইল আমরার উপরে আইন বানাইবে, আইন। তখন যদি নর্তকী যায়, গায়কী যায়, খেলোয়াড় যায়, শিল্পী যায়, তো এটা কি আইন বানাইব? আর আমরারে বালা চালাইব কেমনে? তো নেতার যদি এই নমুনা হয়, আমরা যে কর্মীরা সাধারণ জনগণ যখন বাচ্চা রয়েছি, আমরা দেখে না, ঠিক কিনা? খাও ঠাড়া ফেড়া মরণের কথা, কথা যেটা মনে পড়ছে এটাকে আরেকটা কইলে তা। আমি গেছিলাম একবার প্রেস ক্লাব। কি ক্লাব? প্রেস ক্লাব, ঢাকা। হ্যাঁ, আমি গেছি, আমার একটা সেমিনার ছিল, ওইখানে আমারে তারা দাওয়াত দিছে এই বক্তৃতা দেওয়ানের লিগা। তো বক্তৃতা দিতাম গিয়েছিল আমাদের VIP লাউঞ্জে, ওয়েটিং রুমে বয়াইয়া আমারে কইছে, এই হুজুররা চা দাও, বক্তৃতা শুরু হলো, হুজুররা নেওয়া হইব। চা দিছে, পরে আমি বইয়া বইয়া চা খাইতে আসি। এমন টাইমে দিই সাইডের এক টেবিলও 5-6 জন সাংবাদিক বইয়া বইয়া গল্প করতে আসছে। কিতা কয় আমি নিজের কানে শুনছি, তারা আলাপ করতে আছে, আরে বাংলাদেশটা কেমনে যে রইল এত তানের ভিতরে দিয়া, এটা আল্লাহ জানে। আরেকবার আমিও কিছু জানি, আল্লাহ যেমন জানে আমিও কিছু জানি। কয় তুমি কি জানো? কয় বাংলাদেশটা থাকলো নই,
আল্লাহ এক একটা দেশ এক এক ফেরেস্তারে ভাগ কইরা দিছে। একজনটা কইছে, এই তুই চাইয়া রাখবি পাকিস্তান, কয় জি আল্লাহ। এই তুই ইন্ডিয়া, কয় আচ্ছা আল্লাহ। তুই ইন্দোনেশিয়া, কয় ঠিক আছে আল্লাহ। এই তুই নেপাল, কয় ঠিক আছে আল্লাহ। তুই ভুটান, কইছে ঠিক আছে আল্লাহ, আপনি যেমনি দিতেছেন আমরা এমনি চাইয়া রাখাম দেশটি। এখন এক ফেরেস্তা ওইটা আল্লাহ বাংলাদেশটার ব্যাপারে কি চিন্তা করছে, বাংলাদেশ কারে দিবেন হনুদি কন্যা দি সাইডগুলো যা কই আলাইতেছেন, বাংলাদেশটা কোনো ফেরেস্তারে দিতেন না। আল্লাহ বিলে কইছে, ওই সাংবাদিকরা কয় আর কি, আল্লাহ বিলে কইছে কাউ বাংলাদেশ এটা তোমরা পারতা না, এটা যেই বাটফারের বাটফার এটা আমি লাগবো। আল্লাহ এটা আমার এত রাখছি, এতান্ডি তোমরা সহ্য করতে পারতা না, এতান্ডি বেশি সিটার হয়ে গেছে, বেশি এতান্ডি 5 বছরের লেগে বুট ফাইলে 17 বছর ছাড়ে না। এতান্ডি ক্ষমতা দিছে 5 বছর ধরে বইয়া রয়েছে, আনজা দিয়ে 17 বছর। নাউজুবিল্লাহ কয় না রে, এতান্ডি তোমরা পারতা না, এটা আমি লাগবো, আমি ছাড়া এতান্ডিটা সাইজ করতে পারতা না। ওই তারা কয় আমি শুনছি, সেইটা আপনারা শোনাইলাম আর কি। খুব খেয়াল, গভীর মনোযোগ। তো সাহাবার নাম না কিতা বুঝলাম, আবু জার, আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারে নবী যেটা, আহারে নবীর কি মায়া রে। ও যেটা কইতাম নিতাম হজের কথাটা কইলে তাম নিটা। তো সামনে আইতে আছে কি, এবার কথা আওয়াজ সুন্দর হয়েছে, সামনে কি আইতেছে হজের সময় বিদেশি মেহমান আইয়া নাকি আইয়া না। এখন যদি নবীজি একজন মানুষের কাছে দিন দাওয়াত দিয়া দিতে পারে, তো ইসলামটা কি মক্কার থাকবো না বাইরে যাবো গা। এখন কাফেরারা বুদ্ধি করছে, মোহাম্মদ রে কেউ লোক কথা কইতো দেওয়া যেত, এবারে ধর বান্দারা হন যেত না। তো যারা যারা বিদেশি মেহমান ডুহে, বিহার মন্ডল বাইরের গ্রাম তো কহেন দিয়া ডুহে, আমরা তো রাস্তা চিনে নেই, একটা চিনে রফাইয়া ঈদগা দিয়া ডুহে, আরেকটা ডুহে কুসুমপুর দিয়া, আরেকটা এগুলো দিয়া কহেন দিয়া সোটনা দিয়া। তো এই সোটনা যদি 5-6টা ফলাফাইন খেলিতে হয়, এগুলো কুসুমপুর যদি 10-12টা ফলাফাইন খেলিতে হয়, রফিয়া ঈদগার মধ্যে ওই যে ইয়া আমরা কো ফুলতলি দিয়ে ডুহে, এমনি যদি 4-5টা রাস্তার মুহ হয় ফলাফাইন, এই 4-5টা মুহ যদি লোক দাঁড় করাই রাখে, তাহলে যারা ঢুকবো বিহার মন্ডল ওই 4-5টা লোকের লগে দেখা হইব নিও। এখন নবীজি যখন হজ যখন আইতে আছে, মক্কার কাফেরারা যত আপনারা কি করলেন, এটা আবার কথা কয়, তারপরে আইব আবার বুঝবো, তারপরে এই বইব আপনারা কইছে কথা কইতে নাই দিদিয়া, বেশি মায়া দেখায়। এবারে বুঝ দেশি মুরগার ডিম খাওয়াইছে বোধ হয়, সহ্য করতে পারতেছে না। হ্যাঁ এবারে বইবা আপনি ডাহন লাগবো মাহফিলে মাঝি দিয়া। আমিন কর, দেখছেন একটা কথার মাঝি দিয়ে একটা বাধা, এটা বুঝেও না, যেখানে যে বই আছে কথা কন যায় না, এইটাও বুঝে না। কিতা করলেন এখন আবার নতুন করে কথা শুরু করুন লাগবো। আচ্ছা মাঝি দিয়া মনে রাখতে পারছো তোমরা, মদিনা মক্কায় যতগুলা রাস্তা দিয়ে ডুহনের জায়গা আছে, এই মুড়ে 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 ফলাফান খেলা করাই দিয়া রাখছে। আর কইছে রে যে মক্কায় ঢুকবো তারা জিগাইবি করতে চাইছে, তো যদি কই মদিনার চাইছি, কই বলে সাবধানে থাকেন, আমরা দেশে একটা ফাগল নাউজুবিল্লাহ না কেন, তা আমরা দেশে একটা ফাগল বাড়িছে, এবারের লগে দেখাও করেন না, কথাও কইেন না। এবারে কথা কইতো চাইলেও আপনারা কথা কইেন না, কারণ এবারের লগে কথা কইলে আপনারা আইসেন কয়জন, তো আমরা আইসি 10 জন, কয় 10 জন লইয়া যাইতেন পারতেন না, যেবারে এবারের লগে কথা কইব এবারে আর যাইতো সইতো না, এবারের লগে থাকা লাইব, সুবহানাল্লাহ কইতেন না, কথা কইলাম সত্য, কথা কইলাম সত্য, কইছে কিন্তু নুন লাগাইয়া আর কি। কারণ নবীজির লগে কথা কই আবার যাইব গাইবে রাইত নাই, কারণ নবীজির লগে কথা কোনের লগে লগে ইসলামরা মানন লাগবো, ঠিক কিনা? এটা তো তারা জানে তো, এলাকা কইছে যে কেউ কইতে দিয়েন না, কথা কইতে দিয়েন না, চাইয়া টাইয়া রাখেন। তো যারা সর্দার হয়েছে মুয়াল্লেম লইয়া গেছে, মুয়াল্লেমে কইছে ও থাকো, তারা যখন সাবধান করে দিয়েছে কামটা ভালো হয়েছে, তোমরা যদি কেউ এটা না লইয়া যাইতাম পারি বাইক গেল তারা আমরা মারতাম ধরবো, তো তোমরা কেউ লোক কথাও কোয়ার দরকার নাই, আল্লাহ আল্লাহ করে হজটা সাইডা আমরা কোনো মতে মক্কাতে বাড়িতাম পারলে সারে, এই ফাগলটাকে লই আমরা বিপদে আছি, আমরা কোনো মতে সাইডা লাই। হজ শেষ হয়েছে, এদিকে হজ শেষ হয়েছে, সুবহানাল্লাহ না কেন? ফাগল এইটা এমন একটা জিনিস, ফাগলের কথা শুনলে বালা বেড়া ফাগল চাইতে যায়, যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক, ফাগলের লোক এরতে বেশি লোক।
হ্যাঁ তারে এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে। কারে কিতা কইলে সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি জিজ্ঞানতে সিন্নি কইলে সেতে গেলে কত আটকা জানি না গরম শুনি দিছে তো মুহ দিয়া লাইছে, পরে মুখটা ফুটে গেছে গা, এর লেগে তারে এখন সিন্নি কইলে তার সাথে উঠটা জায়গা। আরেকটা পাগল দেখা পাইলাম একখানো, তারে গরম জিলাফি কইলে শীতে, তাই বলে গরম জিলাফি মুহ দিয়া ঠিড়াই লাইছে, আর লেগে তারে গরম জিলাফি কইলে সেতে। তখন তারা চিন্তা করলো যে এই যে পাগল এটার কুদুর চাইয়া যায়, আইসি যখন আর আইনা নাই, বাঁচলে না আবার আইতাম, পাগলটা চাইয়ে যাই। সব ভালো লাগতেন না। মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যে একজন পাগল বাড়িছে, এবার গড় কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাই বিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল, বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছে, ওই যে বাড়িটা, এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইথায় আম্মাজান খাদিজা এবিডিরে বিয়া কইরা এবারে হৌর বাইথায় ঘর জামাই, ওই হেই বাইত গেলে ফাইবা এইটা হইলো মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিল্লা মদিনার গেছে বাড়ির গাড়াত। বাড়ির গাড়াত তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি, সুবহানাল্লাহ, নবীও গড়তে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লগে দেওয়া হয়েছে, পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত বিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখ আমিও দো। সুবহানাল্লাহ না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দো। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো দাড়ি মাড়ি খাসলাই করেছে, চুলমুল আল্লবল হইছে, বালু বালু লেগে রয়েছে, খাটাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া, তারপরে লুঙ্গি চারিকুলতে ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার ফাগলন কেমন? আপনার দি মাশাল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি, কি সুন্দর কথা, গায়ের লগে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলা দেখছেন কাণ্ড, খালি আমি সব দেখি, আপনারা কিচ্ছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, তা আপনারা রয় না? আল্লাহর নবী কয়, এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, সুবহানাল্লাহ। এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হ হইতাম চাই। কয় বালা করে বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর। কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, অসভ্যের দল, হেডি হইল আসল পাগল। আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনরে কয় কি চিন্তা করছ? কয় বেটা এরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ, চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালো। কয় তো আমরা কি সব একমত? কয় হ। ও বাদ গেলে যাই, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো।
হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা আল্লাহর নামে চলো সবাই একটু তাসবিহ পড়ি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ দুজখের মালিক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ধনের মালিক যে আল্লাহ জনের মালিক ধনের মালিক জনের মালিক لا إله لا إله لا سبحان الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول صلى الله عليه وسلم আবু জার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে। কয়টা? এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দিয়া কয় আবু জর রে, ও আবু জর উপরের দিকে তাকাইবি না রে আবু জর, তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই, এই লোভ তোর বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে, তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? আমি মুশতাক ফৈজি, আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাহফিল,
এখন আমি যদি হেলিকপ্টারের ফেল চাইয়া তাই এ আফসুস কইরা সাবাইয়া জিপ বাটারে কাটতে লাউন যাইব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম কো আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেল চাইয়া লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি ওহন চাই একবার আইসে সাইকেল দিয়া, কি দিয়া আমার কথা না, কি দিয়া, আর আমি আইছি কি দিয়া। তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি তো এবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ, আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না? যে বেড়ায় 50 মণ আলু পাইছে সেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যে বেড়ায় 5 মণ আলু পাইছে বেড়ার ফাইল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সেজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি আটটা ফাড়ো না, লাডি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছো, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা ফাও থাকতো আমি আর কিচ্ছু জীবনেও চাইলাম না। হইল ফাও দিয়া কত সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লাই, ফাও দিয়া কেমনে ফাত করে আটটা জায়গায়, আর আমি গিয়া লাডি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা ফাও দাও, আমার এরতে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে, কয়দিন পরেতে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়, এমন টাইমে একবারায় সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয় আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা সাইকেল পাইলে আড়ন লাগলো নইল, খালি চাপ দিলাম হইল আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়, এমন সময় এক বেড়ায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়, তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধৈরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে, কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। হইল কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে, তে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেড়ি রইছে, এহেনতে চুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাইয়া, তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে, তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে, তে মনে মনে কয় জামের ভিতরে কইয়া থাম কতক্ষণ একটা হেলিকপ্টার হইলে শু করে গিয়া নাইন বালাইলাম হইলে। কত নাদান দেখছেন নি মানুষ কত নাদান দেখছে, ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাং যান নাইতে একটা ফাও চায়, ফাও যান নাইতে একটা ফাও চায়, ফাওয়ালায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়, চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আচার খাইয়া ফইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে 2টা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে, এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কে 8 টাকার সরকার দিয়া লাইছে, তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাদা দিল না, সারে না দো না দাম দো মজা ফাইয়া লাইছে দো। কাডিওলা লজন শুইতে তো সুইন্ডা অভ্যাস হয়ে গেছে কথাটা শুনবে। ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে, এটা কুবি যা জয় পড়ি নমুনা খারাপ আর জয় কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয়। আমিন কয় না কেন?
এই আমিন দিয়ে আওয়াজ হইব, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানার সিরাজিগলের কথা না? একটা আওয়াজ দিয়া শোনো, শৈলদারা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল কইরা, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমি। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান